দ্বিতীয়বারের মতো জীবিত করার ক্ষমতা আমি আল্লাহর আছে। ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ বলেন আমি আল্লাহ সব মানুষগুলিরে দ্বিতীয়বার আবার কবর থেকে বের করব, এই ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহু আকবার। ইসরাফিল যখন ফুৎকার দিয়ে দিবে তখন আমার আল্লাহ সব মানুষগুলিকে দাঁড় দাঁড় কবর থেকে আমার আল্লাহ উঠাবেন, সবাই উলঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। এই বাবা দেখেন না পরিস্থিতিটা কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাগুলির হাসরের ময়দানে দিকে ফেরেশতাদের মাধ্যমে নেওয়া হবে, সব মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়াবে, নিচে গরম উপরে গরম, সব মানুষগুলি যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আদাত উপরে সূর্য। আল্লাহ আমি বলি এ মুহাম্মদ, এই সূর্যের আলো কেমন হবে জানো? এই সূর্যের পাওয়ার এত বেশি হবে, এই সূর্যের 13টা মুখ যখন ছেড়ে দিবে, মানুষের মাথার মগজগুলি বাতে ফেনার মতো টকবক করে উঠতে থাকবে। এত গরম, নিচে গরম উপরে গরম, চতুর্দিক থেকে গরম। আল্লাহু আকবার। সব মানুষগুলি যখন হাসরের ময়দানে দাঁড়াবে তখন আমার আল্লাহ এমন একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কথা বলবে না, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, ভয়ে কেউ কথা বলবে না। এমন ভাবে আল্লাহ রাগান্বিত হবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই জবাব দিবেন, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। সবাই পেরেশান হয়ে যাবে। হাসরবাসীরা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর নবী বলেন 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। নিচে গরম উপরে গরম, হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সব নবীরা পর্যন্ত নফসি 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 উম্মতের কথা বলে যাবে, নিজের জন্যই পেরেশান হয়ে যাবে। আজকে আমি আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবো? সব হাসরবাসীরা এমন পেরেশান হয়ে যাবে, আজকে হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারি না। নিচে গরম উপরে গরম। আল্লাহ যদি জাহান্নামের আগুনে দিয়ে দেয়, আমরা জাহান্নামের আগুনে থাকতে পারবো, এই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারবো না। অসহ্য। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যখন মানুষগুলি দাঁড়াবে, যার যেই পরিমাণ গুনাহ আছে, যার যেই পরিমাণ অপরাধ আছে, এই পরিমাণ তার শরীর থেকে ঘাম বের হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কেউ আবার ঘামের সাগরে খাবে। এমন পরিস্থিতি হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকতে পারবে না। আল্লাহর নবী বলেন এতই পেরেশানি হয়ে যাবে, পরামর্শ করবে কি করা যায়, কার কাছে গেলে আজকের এই দিনে তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আমাদের ব্যাপারে। সব হাসরবাসীর একটা পরামর্শ করো, কার কাছে যাওয়া যায়? বলে প্রথমে চলো আমরা বাবার কাছে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আজকের যে অবস্থা আমরা থাকতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, কোনো সমস্যা নাই, এখানে দাঁড়ায় থাকতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়, যে বিচারের পরে যেন বঞ্চিত যায়, সমস্যা নাই। আল্লাহর নবী বলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বাবার কাছে, আদম নবী বলে আমি পারবো না। আজকে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহ যদি আমারে ধরে ফেলে আমি কি জবাব আমি করতাম? যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। সব হাসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে, উনি বলবেন আমিও পারবো না। আজকে এই দিনে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, যদি আল্লাহ মারে ধরে ফেলে
আমি কি জবাব দিব আমি পারবো না তোমরা যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে সমস্ত আসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে গিয়ে বলবে ও ইব্রাহিম পয়গম্বর আপনি তো খলিলুল্লাহ আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় ইব্রাহিম পয়গম্বর বলে নফসি নফসি আমি আমার জান নিয়ে ব্যস্ত তোমরা যাও মুসা নবীর কাছে যাও গিয়ে দেখো আমি আল্লাহর কাছে সুপারিশ করব আসবে মুসা নবীর কাছে বলবে আমি পারবো না তোমরা যাও ঈসা নবীর কাছে যাও গিয়ে দেখো সুপারিশ করো একজন আরেকজনকে ধাক্কাইলো নফসি 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 আল্লাহর আদালত থেকে কে কেমনে বাঁচবে ঈসা পয়গম্বর বলবে আমিও পারবো না তবে এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দেই যে নবীর কাছে গেলে মনে হয় আর ফিরে দিবে না আল্লাহর নবী বলেন হাসরবাসীরা আমি নবীর কাছে আসবে আমি নবীর অহংকার না হাসরবাসীরা আমি নবীর কাছে যখন আসবে আমি আল্লাহর কাছে সুপারিশ করব যখন আমি আল্লাহর কাছে সুপারিশ করব আমার আল্লাহ আমার সুপারিশ মঞ্জুর করে নেবেন কারণ সব নবীদের স্পেশালি একটা দোয়ার পাওয়ার প্রত্যেক নবীর আল্লাহ দিয়ে দিয়েছেন অনেক নবীরা দুনিয়াতে দোয়া করে শেষ করে দিয়েছেন কিন্তু আমার আল্লাহ আমাদের নবীর জন্য যে একটা দোয়া স্পেশাল দোয়া নবীজি বলেন এই দোয়াটা শুধুমাত্র হাসরের ময়দানে আমার উম্মতদের জন্য এটা রেখে দিয়েছি রিজার্ভ আমার উম্মতগুলি যখন বিপদে পড়ে যাবে তখন আমি আল্লাহর কাছে দোয়া শুরু করে দেব আমার আল্লাহ আল্লাহর নবী বলেন নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন কান্না শুরু করে দিবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহর নবী যখন সিজদায় পড়ে কান্না শুরু করে দিবে নবীজি বলেন আমার আল্লাহর এত রাগ এত গুসা আমার আল্লাহ আমি নবীর দিলের ভিতরে কিছু প্রশংসা আল্লাহ ঢেলে দিবেন আমি আল্লাহর প্রশংসা করতে থাকব আমি আল্লাহ প্রশংসা করতে থাকবো আস্তে আস্তে করে আমার আল্লাহর রাগ আর গুসা কমতে থাকবে এক পর্যায়ে যখন আমার আল্লাহর রাগ কমে যাবে আমার আল্লাহ বলবেন ইরফানা সাকায়া মুহাম্মদ ও বন্ধু আমার মাথা উঠান আর কাঁদতে হবে না আপনি কান্না করেছেন অনেক কান্না করছেন আর কাঁদতে হবে না বন্ধু গো আজকের দিনে আপনি যা বলবেন আমি আল্লাহ আপনারে খুশি করে দিব নবীজি কান্না শুরু করবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে বাঁচাও আজকের যে পরিস্থিতি আমি তো জাহান্নামের আগুন নবী নিজে দেখছি আমার উম্মতগুলি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে বাঁচাও উম্মতকে বাঁচাও নবী দোয়া করবেন আল্লাহ বিচারের কাজ শুরু করে দাও আমার উম্মতগুলির জান্নাত দিয়ে দাও যখন নবীজি আল্লাহর কাছে কথা বলবেন বিচারের কাজ শুরু করে দাও তখনই আমার আল্লাহ বিচারের কাজটা শুরু করে দিবেন নবী যখন সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ মঞ্জুর করে নেবেন বিচারের কাজ শুরু হয়ে যাবে আল্লাহ কয় সেই হাসরের কঠিন ময়দানে বিচারের কাজ শুরু হবে এমনি না তুমি দুনিয়াতে কি করছো না করছো এটার তো একটা ওজন দেওয়া হবে কতটুকু তুমি আমল করছো তোমার আমলের ওজনটা কেমন এটা একটা ওজন দেওয়ার জন্য আমি আল্লাহ হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লা কায়েম করব আমি আল্লাহ তোমাদের আমলগুলি ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লা কায়েম করব ونضع الموازين القسط ليوم القيامة আল্লাহ কয় এমন একটা পাল্লা যেখানে কোনো বেইনসাফি নেই যে যতটুকু করছে এতটুকুই পাবে কমও না বেশিও না এখানে 6 সাইর করার কোনো সিস্টেম নাই এতে সিংহা বড় এত বিশাল বড় সিংহা যিনি ফুৎকার দিবেন ফেরেশতা কত বড়
আল্লাহর নবী বলেন বুঝানো জন্য বনি এই পৃথিবী যদি আমরা 4 ভাগ করে 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও মাথা থেকে গড়ায়া পড়বে না। মাথা কি আমাদের মতো বড় নাকি বিশাল বড়? একটা ফুসকুনি কি পরিমাণ পানি থাকে, কয় কেজি থাকে কেউ জানে না। কয় লিটার আছে কোনদিন গণছেন নি আপনারা? নাই, সময় তো নাই, দরকার তো। নদী নালা খাল বিল পদ্মা মেঘনা যমুনা সাগর মহাসাগর কি পরিমাণ পানি আছে? একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ পানি আছে! সব পানি ডাইলা দিলেও 1 ফোঁটা পানিও মাথা থেকে গড়ায় পড়তো না। মাথা কত বড়? মাথা যদি এত বড় হয়, দেহ কত বড়? নবীজি বলেন যে সিংহাতে ফুৎকার দেওয়া হবে বিশাল বড়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা যারা আছি আমরাও থাকবো না, কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের নামে এক একটা ছিদ্র ওই সিংহার মধ্যে দেওয়া আছে। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ যখন ইচ্ছা হবে পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ শুধুমাত্র অর্ডার দিবেন ইসরাফিল বাঁশি বাজায়া দাও। আল্লাহর অর্ডারের হুকুমের অপেক্ষায় আছে, আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছেন। কোন সময় আল্লাহ অর্ডার দিবেন সঙ্গে সঙ্গে বাঁশি বাজায়া দিবেন। যখন আমার আল্লাহ বলবে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও, উনি দেরি করবেন না, সাথে সাথে ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার যখন ফুৎকার দেওয়া হবে কেমন আওয়াজ হবে আপনি জানেন? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। নবী বিকট আওয়াজ কি? নবী আপনি কি জানেন এই বিকট আওয়াজটা কিসের আওয়াজ? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। বলার ভাষার মধ্যে আঘাত করার পরে দেখবেন এলো পাতানে চতুর্দিকে ছুটাছুটি করে, নিজের জান নিয়ে ব্যস্ত থাকে। পাখিদের ভিতরেও মা বাবা আছে। এ বাবা, পাখির বাসার মধ্যে আঘাত করার পরে দেখবেন পাখিদের ভিতরে মা বাবা গুলি পেরেশান হয়ে যায়, নিজে বাঁচার জন্য তো টেনশনে পড়ে যায়, বাচ্চার কথাও মনে থাকে না। আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলেন ওই দিশারা পাখির মতো মানুষগুলি হয়ে যাবে। শুধু তা না, আল্লাহ নবীরে জানায়া দেন ও হাবিব আমার, সেই দিন আপনি দেখবেন মানুষগুলির অবস্থা কেমন হয়। আল্লাহ জানায়া দেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন এ জগতের মানুষ, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় ভূমিকম্প জমিনের নড়াচড়া বড় ভয়ঙ্কর হবে। ওই দিন আসার আগে আমি আল্লাহর ভয় ঢুকাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলে ও হাবিব আমার আপনি দেখবেন মানুষগুলোর অবস্থা কেমন হয় ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد الله বলে নবী আপনি দেখবেন يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت তখনকার সময় যে সমস্ত মহিলারা থাকবে মহিলাদের কথা আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন নবী মহিলাদের কোলের বাচ্চার কথা মা ভুলে যাবে যে মহিলা তার বাচ্চার জন্য এত পাগল এত দেওয়ানা আল্লাহ বলেন মহিলা তার দুধের বাচ্চা কুলের বাচ্চার কথা ভুলে যাবে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আল্লাহ বলে হাবিব আমার আপনি দেখবেন যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চাগুলি থাকবে ওই বাচ্চাগুলি পেট থেকে খালাস হয়ে যাবে মহিলা টেরও পাবে না কেমন ভয়ঙ্কর আওয়াজ হবে আল্লাহ বলে ওয়াতারান নাসা সুকারা ও নবী আপনি ওদেরকে দেখবেন মাতালের মতো ওমা হুম বিসুকারা আসলে ওরা মাতাল না ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব কারণ আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা আল্লাহর দ্বারা বড় কঠিন আল্লাহ যেদিন ধরে ফেলবেন সেই দিন আর ছাড় নাই এখন আল্লাহ ধরে না আমাদেরকে সুযোগ দেয় বান্দা গুনাহ কর এমন একদিন আসবে আমি আল্লাহর আদালত থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই আসেনি থাকবে না আল্লাহ বলেন দুনিয়াতেই তোমার সুযোগ তোমার সময় অপব্যয় করবা দুনিয়াতে সুযোগ আছে চোখ বন্ধ হয়ে গেলে এই সুযোগ আর নাই তবে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা জবাবদিহি করা লাগবে খুব সাবধান দুনিয়াতে আমরা অবহেলা করি সময়টাকে নষ্ট করে দিব হায়াতটাকে বিনষ্ট করে দিতেছি হায়াতের বড় দাম তখনই বোঝা যাবে একটা নেকির কত দাম যখন আল্লাহর আদালতে গিয়ে আমরা ধরা পড়ে যাব ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত وهم لا يظلمون আল্লাহ বলে বান্দা ওই দিনের কথা ভয় করো যে দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইবা সুম্মা তুওয়াফা পরিপূর্ণ বদলা দেওয়া হবে মা কাসাবাত যা তুমি দুনিয়াতে কামাই করবা ওয়াহুম লা ইউযলামুন আল্লাহ কয় জুলুম করা হবে না এই দুনিয়াতে শুধু আমলের জায়গা আল্লাহ কয় তোমাদেরকে দুনিয়াতে সুযোগ দিলাম
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ কয় নবী আমার, আমি আল্লাহর দরা বড় কঠিন, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। আপনি দেখবেন ওদেরকে মাতালের মতো, আসলে ওরা মাতাল না। আমি আল্লাহ ওদেরকে ধরছি, আর এখন যে ধরা ধরছি আর ছাড়ার সুযোগ নাই। ধরা পড়ে গেলে অবস্থাটা এই জন্য ধরা পড়ার আগেই নিজেকে নিয়ে একটু ভাবার দরকার, চিন্তা করার দরকার। এই জন্য আসুন, আল্লাহ বলেন হাবিব, যখন সিংহাতে ফুৎকার দেওয়া হবে, একটা মহিলা তার বাচ্চার জন্য কত মায়া, কত দরদ, মহিলা তার বাচ্চার কথা বলে যাবে, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, আওয়াজটা আস্তে 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 করে বাড়তে থাকবে। মানুষগুলি চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কোন দিক থেকে আওয়াজ আসে, কোন দিক থেকে আওয়াজ আসে। আস্তে আস্তে করে বিকট আওয়াজে ধারণ হবে। এ বাবা, এই আওয়াজটা যখন বিকট আওয়াজে ধারণ হবে, মানুষগুলি এলায়া দোলায়া কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ এই আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছ সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। এখন শুধুমাত্র আমি আল্লাহ টিকায় রাখলাম, সাত আসমান টিকায় রাখছি, সাত জমিন টিকায় রাখছি, শুধুমাত্র ইমানদারের জন্য। ওই ইমানদার গুনি আমি আল্লাহরে ডাকে, ওই ইমানদার বান্দাগুলির জন্য আমি আল্লাহ সাত আসমান সাত জমিন টিকায় রাখছি। সূর্যের আলো বের হয়, আমি আল্লাহ এই সূর্যের আলো ইমানদার বান্দাদের জন্য ফিট করে রাখছি। যতদিন পর্যন্ত ইমানদার বান্দাগুলি দুনিয়ার জমিনে থাকবে, ততদিন সূর্যের আলো ভোগ করবে। যেদিন না একজন ইমানদারও থাকবে না, আমি আল্লাহর ডাকার মতো কেউ থাকবে না। আসমান রাখবো না, জমিন রাখবো না, চন্দ্র সূর্য পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কিছুই রাখবো না, আমি আল্লাহ সব ধ্বংস করে দিব। এখন টিকে আছে কেন? বলে ইমানদারের বরকতে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার বরকতে এগুলি টিকে আছে। যদি আল্লাহ ওয়ালারা না থাকতো, তাহলে কোন দিনই কিয়ামত হইতো। আমরা বর্তমানের যে হালত, ইমানের যে পরিস্থিতি, এই ইমান দিয়া এর ফরজে কত নিয়ামত খাইতেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা দরকার। 50 বছর আগে যে নিয়ামতগুলি আমরা দেখছি বা খাইছি, এখন কি খাওয়া যায় না? এগুলি দেখাও তো যায় না। ছোট্ট হাওরের মধ্যে ছোট্ট এক গাতা পানি মাছ ধরছে, 2 ডেগ 1 ডেগ 3 ডেগ মেরে নিয়েছে। এখন বিশাল বড় গাতা পানি দিয়ে ইসার বড়, এত মাছ পাওয়া যায় না। নিয়ামত দিন দিন কমতেছে, নিয়ামত খালি কমতে আছে, কিয়ামতের আগে কমবে। কারণ এখন বান্দাগুলোর শুকরিয়া নাই। আগের মানুষগুলি সৎ আছে, আর এখন বর্তমানে মানুষ সবাই চালাক হয়ে গেছে। কেন? কে কারে মাইরা ধনী হইতে পারে, শুধু খালি দাম। একজন আরেকজনকে কেমনে টগানি যা, এই বুদ্ধিটা বাঙালির ভিতরে বেশি আছে। আগে এটা ছিল না। এখন বর্তমানে সামনে যত সামনে যাইবো ততই দেখবেন পেরেশানি, ততই দেখবেন টেনশন আর টেনশন। আগে যদি মুরব্বীরা 60 বছর 80 বছর হায়াত পাইছে, এখন আমরার মতো বয়স্ক যে যুবকরা আছে 50ও যায় না, আগেই শেষ হয়ে যায়। টেনশনে মারে, নাইলে বোতলে মারে, নাইলে ট্যাবলেটে মারে, সব শেষ। বেশি দিন বাঁচে না, শেষ। আল্লাহ কয়, আমি আল্লাহরে যারা স্মরণ করবে দুনিয়ার জমিনে,
ততদিন পর্যন্ত আমার ওই বান্দাগুলির জন্য এগুলি আমি আল্লাহ টিকায় রাখবো। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহর স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বেশি বেশি স্মরণ করো, প্রতিদিন আল্লাহরে ডাকো, দেখবা আমি আল্লাহ তোমার স্মরণ করব। কোনো দিক থেকে কমতে হবে না, রিজিকের অভাব হবে না। আমরা ধীরে 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 অনেক দূরে আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যাইতেছি, নিয়ামত কমতেছে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আমার, মানুষগুলো যখন দিশাহারা হয়ে যাবে, এমনি তাকায় দেখবি আসমানের পরিস্থিতি ভালো না। যে বিশাল বড় আসমান আমি আল্লাহ বানাইলাম, কুটিবিহীন আসমান আমি আল্লাহ বানাইলাম, এই আসমান আমি আল্লাহ টিকায় রাখবো না, আমি আল্লাহ ধ্বংস করে দিব। মানুষগুলি তাকায় দেখবে, হঠাৎ করে আসমান টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়তে থাকবে, আর ফাটল শুরু হবে। আসমানের মধ্যে ফাটল শুরু হবে, টাস টাস করে শব্দ হবে, মানুষগুলি আরো দিশাহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ বলেন আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলি ঝরে পড়বে। ইযাস সামাউ শাক্কাত, আল্লাহ বলে আসমান টুকরা টুকরা হয়ে যাবে। আসমান যখন টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে, মানুষগুলি আরো দিশাহারা হয়ে যাবে। কি হইল রে? আজকে দেখা যায় আসমান ঠিকানা, আসমানের মধ্যে ফাটল শুরু হয়ে গেছে, জমিনের মধ্যে পড়তেছে, মানুষগুলি আরো দিশাহারা হবে। এমনি তাকায় দেখবে আল্লাহ নক্ষত্রগুলি জোরে পড়তেছে। আল্লাহ কয় আমি আল্লাহ এগুলি ঠিকায় রাখবো না, সব ধ্বংস করে দিব। যখন ইমানদারগুলি থাকবে না, আমি আল্লাহ ধ্বংস করে দিব। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আজকে সূর্য থেকে যে আলো ভোগ করো, এই সূর্যের আলো আমি আল্লাহ বন্ধ করে দিব। তখন এই সূর্য থেকে আলো দিবে না। আল্লাহ ডাক দিয়ে বলি, হাবিব আমার, তখনকার সময় যে সমস্ত মানুষগুলি থাকবে, ওরা দেখবে সূর্য থেকে আলো বের হয় না। কি রে, আজকে সূর্য থেকে আলো বের হয় না, কারণটা কি? আল্লাহ কয় আমি আল্লাহ আলো বন্ধ করে দিব। এখন আমি আল্লাহ চালু করে রাখছি ইমানদার বান্দাগুলির জন্য। সুবহানাল্লাহ জোরে কয়। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ কয় আমি আল্লাহর হুকুমে সূর্যের আলো ওঠে, আবার সূর্যের আলো বন্ধ হয়। আমি আল্লাহর হুকুমে এমন একদিন আসবে, আমি আল্লাহ এই সূর্যের আলো বন্ধ করে দিব। ইদাশ শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ কয় হাবিব আমার, সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, চন্দ্র সূর্য দুইটা আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই সূর্য থেকে যখন আলো বের হবে না, মানুষগুলির চক্ষু চমকে উঠবে। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলে, নবী গো
আপনি দেখবেন মানুষগুলো চক্ষু চমকে উঠবে, ওরা তাকায় দেখবে সূর্য থেকে আলো বের হয় না, নক্ষত্র থেকে আলো বের হয় না, চন্দ্র আর সূর্য দুইটা এক হয়ে যাবে, আমি আল্লাহ এক করে দিব। একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগবে ধ্বংস হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, কামারুন মানে চন্দ্র, আল্লাহ কয় চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্য দুইটাকে আমি আল্লাহ এক করে দিব। একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগবে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা এবার আসুন, আল্লাহ কয় আমি আল্লাহ আস্তে আস্তে করে সব ধ্বংস করে দিব। শুধু তা না, আল্লাহ কোরআনের মধ্যে সবকিছু বর্ণনা দিয়েছেন। আল্লাহ কয় এ বান্দা, তোমরা যে জমিনের মধ্যে বিচরণ করো, জমিনের মধ্যে আরাম করো, চলাফেরা করো, আমি আল্লাহ এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানায় দিছি। সুবহানাল্লাহ। এই জমিনটারে আল্লাহ বিছানা বানায় দিয়েছেন। এই জন্য মানুষ চলতে পারে, কাজ করতে পারে। জমিন যদি নড়াচড়া করে তাহলে কি মানুষ ঘুমাইতে পারবে? জোরে বলো। এরপরও মাঝে মধ্যে জমিন যখন নড়া দেয় 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট, তারপর তো কিয়ামত হয়ে যাবে। মাত্র 20 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ড জমিন যদি নড়ে মানুষ সহ্য করতে পারে না। মাঝে মধ্যে আল্লাহ লড়া, জমিন লড়ে, আল্লাহ বুঝায় দিতে চায় এত বিশাল বড় জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায় দিছি, এটার লড়াইবার মতো ক্ষমতা আমি আল্লাহ। আল্লাহ কয় জমিনকে তোমাদের জন্য বিছানা বানায় দিছি। শুধু তা না, এই জমিনটাকে আমার আল্লাহ বিছানা বানায় দিয়েছে, জমিন যেন নড়াচড়া না করতে পারে। এই জন্য আমার আল্লাহ জমিনটাকে পেরেক মারছেন, জমিনটারে পেরেক মারছেন। শক্তভাবে বড় বড় পাহাড়ের মাধ্যমে আল্লাহ জমিনকে পেরেক মারছেন, যার কারণে এই জমিন নড়াচড়া করতে পারে না। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ বড় বড় পাহাড়ের মাধ্যমে জমিনে পেরেক মারলাম, এই জন্য জমিন নড়াচড়া করতে পারে না। এই বড় বড় পাহাড়গুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব, রাখবো না। আল্লাহ কোরআনে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, পাহাড় পর্বতগুলি দুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে, পাহাড়গুলি তুলার মতো উড়বে, দুলার মতো উড়বে। এই পাহাড়গুলি যখন উঠতে থাকবে মানুষ দেখবে আর বলবে আজকে কি হইল রে, পাহাড় দেখা যায় তুলার মতো উড়ে। আশ্চর্য লাগছে তো, বিশাল বড় বড় পাহাড় দুলাবালির মতো উঠতেছে। আল্লাহ বলেন হাবিব, এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলি চলতে থাকবে। মানুষগুলি এগুলি দেখার পরে আরো আশ্চর্য, আরো মাতালের মতো। আল্লাহ বলবেন শুধু পাহাড় ধ্বংস হবে তা না, যে জমিনকে তোমাদের জন্য বিছানা বানায় দিয়েছে, যদি ওই জমিন নড়াচড়া করে না, কিয়ামতের আগে দেখবা এই জমিনের ভয়ঙ্কর রূপ, এই জমিনের অবস্থাটা কি হয়। যদিও এই জমিন এখন কথা বলে না, এমন একদিন আসবে এই জমিন আল্লাহকে খবর দিবে। আল্লাহ বলেন এই জমিনকে বর্ণনাকারী বানায় দিলাম। এই জমিন আমি আল্লাহর কাছে খবর দিবে, মানুষের সাথে কথা বলবে। যদি এখন এই জমিন কথা কয় না, এই জমিন নড়াচড়া করে না, এমন একদিন আসবে এই জমিন
কথা বলবে, বর্ণনা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, এই জমিনকে আমি আল্লাহ বর্ণনাকারী বানায়া দিলাম। স্মরণ করুন ওই দিনের কথা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো স্মরণ করুন সেই দিনের কথা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে। জিলজালাহা, আল্লাহ কয় ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন তার বোঝা বের করে নিবে। মানুষ মনি আশ্চর্য হয়ে যাবে, বুঝলাম না, এই জমিন দেখা যায় আজকে তার বোঝা বের করে দেয়। এই জমিন যখন বোঝা বের করে দিবে, জমিনের নিচে দামি দামি জিনিস আমার আল্লাহ লুকায় রাখছেন। কিয়ামতের আগে এগুলি সব প্রকাশ হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলে সেই দিন মানুষগুলি বলবে আজকে জমিনের কি হয়ে গেল রে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ কয় আমি আল্লাহ জমিনকে বর্ণনাকারী বানায় দিছি। জমিন খবর দিবে, জমিন বর্ণনা দিবে। জমিন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমার ওই জায়গার মধ্যে রুক্কা দাঁড়ায় না ফরমানি করছে দৌড়। জমিন যখন ডাক দিয়ে কথা বলবে, আপনি আমি আশ্চর্য হয়ে যাব, কি হইল রে। আজকে দেখা যায় জমিন আমার বিরুদ্ধে কথা কয়। আল্লাহ কয় জমিন কথা বলবে, জমিন খবর দিবে, বর্ণনা দিবে। আশ্চর্য লাগে। এ বান্দা, তোমার সারাদিন হাত বডির দিকে তাকাও। এই 3.5 হাত বডির ভিতরে কত দামি দামি জিনিস আমি আল্লাহ তোরে দিলাম। 2টা চোখ দিলাম, 2টা কান দিলাম, 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা ঠোঁট দিলাম, দামি কিডনি দিলাম, দামি দামি পার্টস তোর 3.5 হাত বডির ভিতরে বসায়া দিলাম। বান্দারে, এমন একদিন আসবে তোর এই 3.5 হাত বডির ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলিও তোর বিরুদ্ধে কথা বলবে। আশ্চর্য হওয়ার কিছু নাই। এই হাত আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, পা আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বান্দার 2টা ঠোঁটের মধ্যে ব্রেক মারবো, তখন বান্দা কথা বলতে পারবে না, কথা বলা বন্ধ হয়ে যাবে, ঠোঁট বন্ধ হয়ে যাবে। ঠোঁট যখন বন্ধ, বান্দা কথা বলতে পারবে না। আল্লাহ কয় শুধু তাকায়া থাকবে। বান্দা যখন তাকায়া থাকবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ গুনি তার বিরুদ্ধে সাক্ষী নিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ওই হাত দিয়ে লোকটা চুরি করছে, সে নাফরমান। আল্লাহ দৌড়, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই পা দিয়ে লোকটা চুরি করার জন্য গেছে, ডাকাতি করছে। আমার এই পা দিয়ে লোকটা গুনার কাজে যাইতো, আল্লাহ তারে ধরো না ফরমান।
আল্লাহ বলে তুই তখন তাকায়া থাকবি, কথা বলার শক্তি তোর নাই। কারণ বনি আদম বড় চালাক, ধরা খাওয়ার পরে দেখা যায় মিথ্যা কথা বলে ফেলে। আল্লাহ কয় মিথ্যা বলার সুযোগ তোরে আমি আল্লাহ দিব না। তরঙ্গ প্রত্যঙ্গ গুলি তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এ বান্দা এই জমিন বর্ণনা দিবে, জমিন খবর দিবে। আমি আল্লাহ ক্ষমতা জমিনকে দিব, জমিন কথা বলবে। শুধু তা না, আল্লাহ কয় এই জমিন ধ্বংস হয়ে যাবে। শুধু তা না, এ বাবা আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে আমরা কি দিয়ে আগুন নিভাই? পানি দিয়া। আল্লাহ কয় যে পানি দিয়ে আগুন নিভাও, কিয়ামতের আগ মুহূর্তে এমন পরিস্থিতি শুরু হবে, পানি থেকে আগুনের উত্তাল দাও দাও করে বের হবে। আশ্চর্য হয়ে যাবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ কয় সাগর মহাসাগর পদ্মা মেঘনা যমুনা যা নদী আছে পানি আছে যত জায়গায়, পানিগুলি থেকে আগুনের উত্তাল বের হবে। মানুষগুলি আরো দিশা কিরে আজকে দেখা যায় পানি থেকে আগুন বের হয়, দাও দাও করে আগুন জ্বলে। কি অবস্থা! এই জন্য আমার ভাই আল্লাহ কয় ও নবী আমার, আমি আল্লাহ যখন ইচ্ছা করব তখন এই পৃথিবী টিকায় রাখবো না, আমি আল্লাহ ধ্বংস করে ফেলবো। প্রথমবার ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে মানুষগুলি দিশাহারা, সব প্রাণীগুলিও দিশাহারা। আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছ সব আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আমি আল্লাহ একটা মানুষগুলিরও জীবিত রাখবো না, সবাইকে মেরে ফেলবো। নবীজি বলেন মায়ের উম্মত ইসরাফিল দ্বিতীয়বার আল্লাহর হুকুমে আল্লাহ যখন অর্ডার দিবেন ফুৎকার দিয়ে দাও, ইসরাফিল আর দেরি করবেন না, দ্বিতীয়বার উনি ফুৎকার দিয়ে দিবেন। দ্বিতীয়বার মতো যখন ফুৎকার দেওয়া হবে, দুনিয়াবাসী যত মানুষগুলি থাকবে এই মানুষগুলি মৃত্যুর কোলে ঢলে পড়বে, একটা মানুষও জীবিত থাকবে না। আল্লাহ বলেন ও নবী আমার, সব মানুষের মরণ হয়ে যাবে, শুধু দুনিয়ার বাসীর মরণ হবে তা না, আসমানবাসী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরও মরণ হয়ে যাবে। আমার আল্লাহ সব কিছু জানার জন্য আজরাইলকে প্রশ্ন করবে, আজরাইল রে কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তোমার বড় বড় ফেরেশতারা বাকি আছে, আরো বহনকারী বড় বড় ফেরেশতারা বাকি আছে। আল্লাহ অর্ডার দিবেন বড় বড় আরো বহনকারী ফেরেশতাদের জান কবজ করে নাও। আল্লাহ জানবে আর কে আছে বাকি, আবার জিজ্ঞাসা করবে আজরাইল আর কে আছে বাকি বলো। আজরাইল বলবে আল্লাহ চারজন বড় বড় ফেরেশতা বাকি আছে। আল্লাহ আপনি বাকি আছেন, আপনার তো মরণ নাই, আল্লাহ আপনাকে মরণে স্পর্শ করবে না। আল্লাহ আপনার মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে ডাক দিয়ে বলবে ও আজরাইল, জিবরাইল মিকাইল ইসরাফিলের জান কবজ করে না, উনি দেরি করবেন না, তাদের জানগুলো কবজ করে নেবেন। আল্লাহ জানে। আবার প্রশ্ন করবে আজরাইল আর কে বাকি আছে বলো। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ আমি শুধুমাত্র একা বাকি আছি, আল্লাহ আপনি বাকি আছেন, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনার মরণ নাই, আল্লাহ আপনার মরণ হতে পারে না, মরণে আপনাকে স্পর্শ করবে না।
আল্লাহ আপনার মরণ নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আল্লাহর মরণ নাই, আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছিলাম দুনিয়ার সব মানুষের জান তুমি কবজ করেছো। আজরাইল সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করেছো, এই দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম। এই মুহূর্তে আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার তুমি তোমার জানটা নিজেই বের করে নাও। আল্লাহ অর্ডার তোমার জান তুমি নিজে বের করো। যখন আল্লাহ এই অর্ডার দিবেন নবীজি বলেন আজরাইল যখন তার রূহটা বের করার জন্য টান দিবেন এমন একটা চিৎকার দিবেন নবীজি বলেন আজরাইলের এই চিৎকার যদি দুনিয়াবাসী শুনতো কলিজা ফেটে মারা যাইতো। ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দরকার ছিল না। এমন একটা আওয়াজ দিবেন আওয়াজ দিয়া আজরাইল বিদায়। বাকি আছে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ বাকি থাকবেন। আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত যা কিছু আছে এইগুলি তো সামথিং আল্লাহ টিকায় রাখছে, শুধু মানুষগুলি কিছুদিনের জন্য ভোগ করার, এগুলি চিরস্থায়ী না, ধ্বংস আছে না। এই যে এত সময় বর্ণনা দিলাম এই জমিন কি কিয়ামত পর্যন্ত থাকবে এই সিস্টেমে? না না, সব ধ্বংসশীল, ধ্বংস হবে। আজকে এত মারামারি এত হানাহানি কেন? এই টাকা পয়সার জন্য, সম্পদের জন্য, জমিনের জন্য কত মারামারি। আর এমন তালে হিংসা, নিজের জীবন শেষ পারে না। ছেলেরা নসিহত করে যায় শোন এই জমিন আমি তোরে ওসিয়ত করে গেলাম, আমি তার সাথে মামলা করে পারছি না, যাইতেছি গিয়া কই যাইতেছে গা মরে যাইতেছে গা সারা জীবন মামলা খেলবে যতক্ষণ এই সম্পদের রায় আমরা পক্ষে না আইছে মামলা চালায় যাইবে। আমি তোরে ওসিয়ত করে গেলাম, মরে গেছে গা ফুতে এখন এই ওসিয়ত মতো হের জীবন মোটামুটি কাটায় দিল মামলার রায় আর হেও মরণের সময় দেখা যায় কইয়া যায় তার পুত্রে এটা আমার বাপ দাদার বিডা ছাড়তে পারবে না, মামলা খেলায় যাইবে। যতদিন নাই জমিনের রায় আইছে মামলা খেলায় যাইবে। বাকিটা আমি বুঝলাম হে তো যাইতে আছে সিরিয়াল যা এক এলাকার গেছাম ওয়াজ করতাম, এই এলাকার কইল হুজুর এক জমিনের লাগে কয়েক সিরি গেছে বাড়ি, কয়েক সিরি গেছে গিয়া অলরেডি। মারামারি তোর আছে, হামলা মামলা তোর আছে, এক সম্পদের লাগিয়া এক জমিনের লাগিয়া জমিনের জায়গাতেই থাকবে রে বাবা। আমরা কেউ থাকবো আপনার পূর্বপুরুষ একটা বার একটু চিন্তা করলে তো অনেক কিছু শিখা যায়। আমার বাবার দাদা এর উপরের দাদা এরাও তো একসময় দুনিয়াতে আমাদের মতো চলাফেরা করছে না, বেড়াগিরি আসেন না। এখন কি আছে? নাই। দাদাও গেছে, বাবাও গেছে, এখন আমি আছি। আমিও থাকতাম না, দুদিন পরে আমার ছেলে হেও থাকতো না, আইবো নাতিও থাকতো না। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত খালি আসতেই থাকবে। জমিনের জায়গাতেই আছে। আপনি যে বিডা আপনার ছেলেরে দেয়া যাইবেন, এই ছেলে বুক করে হেও বেশি দিন থাকতে পারতো না, নাতিও বেশি দিন থাকতে পারতো না। এরপরে আরেকজন সিরিয়াল। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই জমিনের মালিক আসতেই থাকবে, আসবে গেছে একদল, আমরাও যাব, আরেক দল আসবে, এরাও যাবে। আল্লাহ কয় ঘুরে ফিরে এই জমিনের মালিক একমাত্র আমি। আর একটু জোরে কান আল্লাহ। অতএব সম্পদের জন্য কত মারামারি, কত হানাহানি, এই জমিনের জন্য কত কষ্ট।
টাকা পয়সার জন্য, সম্পদের জন্য দেখা যায় বাবারে ঘরে জায়গা দেয় না। অনেক মা অসহায় হয়ে সন্তানের ঘরে থাকে। এমন অনিমুখ হারাম সন্তানগুলি আছে, বেশি কথা বললে মা বাবা মুরব্বি বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আছে না নাই? এই সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য আরাম করবে, শুধু কয়েকদিনের জন্য আরাম। চোখ যখন বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই থাকবে না। আল্লাহ কয় এই পৃথিবী ধ্বংসশীল, আমি আল্লাহ ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল, সব আমি আল্লাহ ধ্বংস করে দিব। ويبقى وجه ربك ذو الجلال والإكرام, শুধুমাত্র আমি আল্লাহ একা বাকি থাকব। সব আল্লাহ একা বাকি। এখনো তো ইসরাফিলের ডিউটি শেষ হইছে না। আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আবার জীবিত করবেন। ও ইসরাফিল দাঁড়াও, তোমার জিম্মাদারি এখনো শেষ হইছে না, আবার সিংহার মধ্যে আরেকটা ফুৎকার দিয়ে দাও। নবীজি বলেন তৃতীয়বার যখন ফুৎকার দিবে, দেওয়ার পরে সব মানুষগুলি যার যার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। আল্লাহ কবর থেকে উঠাবেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি? আর একটু জোরে বলেন, এই বিশ্বাস আসেনি? ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ যার যার কবর থেকে বের করব, এই ক্ষমতা আমি আল্লাহর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর আদালতে দুর্নীতি নাই। দুনিয়াতে যেমন দুর্নীতি আছে, ধোঁকাবাজি আছে, বাটপারি আছে, আল্লাহর আদালতে এই দুর্নীতি নাই, হবে না। আল্লাহ জুলুম করবেন না, কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যতটুকু করবা ততটুকুই তোমাকে দেওয়া হবে। তোমার আমলনামা ওজন দেওয়া হবে, ওজন। তেলাওয়াত করেছিলাম সূরা কারিয়া, প্রাথমিক আমার আল্লাহ কিয়ামতের আলোচনা করছেন, এরপরে আমার আল্লাহ হাসরের ময়দানের আলোচনা করছেন, পরকালের আলোচনা। আল্লাহ কয় যখন ওজন দেওয়া হবে তোমার আমলনামা ওজন দেওয়া হইব পাল্লার মধ্যে, উঠানো হবে মিজানের পাল্লায়। যদি দেখা যায় তোমার আমলনামা মিজানের পাল্লায় ওজনওয়ালা হয়ে গেছে, আল্লাহ বলবেন তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কান। আমলনামা ওজনওয়ালা হয়ে গেলে জান্নাত, আমলনামা মিজানের পাল্লায় হালকা হয়ে গেলে জাহান্নাম। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসর কঠিন ময়দানে বান্দার আমলনামা যখন ওজন দেওয়া হবে, যার আমলনামা ভারী হয়ে যাবে, فهو في عيشة راضية, আল্লাহ বলেন ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। ওই বান্দাগুলি জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন যারা আমলনামা মিজানের পাল্লায় হালকা হবে, ওজন নাই, হালকা মাল নাই, আল্লাহ বলেন তার ঠিকানা হাওয়া নামক জাহান্নামে।
ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাওয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে ঢুকতে হবে। তাহলে বোঝা গেল আমলের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে কান? এই পৃথিবী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়াতেই আমাদের আমলের জায়গা, দুনিয়াতে আমল করব, পরকালে বদলা। দুনিয়াতে কোনো কিছুই আমার সঙ্গে হবে না, একমাত্র নেকি। নেকি এটাই বড় সম্বল। যদি ঈমান আনার পরে নেকি মজবুত থাকে তাহলেই জান্নাতের আশা করা যায়। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়াতে দিছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কারণ তুমি যতটুকু করবা, ভালো করলেও তোমার, মন্দ করলেও তোমার। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ কয় মান আমিলা সালিহা ফালিনাফসিহি, যদি কোনো বান্দা নেক কাজ করে এটা তার নিজের, ওয়া মান আসাআ ফাআলাইহা, কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের। মোট কথা ভালো মন্দ উভয়টাই আমার। আল্লাহ বিবেক দিবেন, বুদ্ধি দিবেন, দুনিয়াতে আল্লাহ দিবেন আমাদেরকে আমল করার জন্য। যে যতটুকু করব ততটুকু বদলা পাবো। আল্লাহ আমাদের সবাইরে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।